ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজ ওই নিতাই ভজলে তুমি গৌর পাবে নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজলে গৌর পাবে নিতাই ভজলে তবে গৌর পাবে তাই নিতাই ভজলে গৌর পাবে বলি গৌরকে ভজে যাবে নিতাই ভজলে গৌর পাবে গৌরকে ভজে যাবে ভজে গেলে কৃষ্ণ পাবে নিতাই ভজ নিতাই ভজ নিতাই ভজন করো পাবে তোমরা ভজ নিতাই পাও নিতাই ভজ নিতাই পাও নিতাই তোমরা ভজ নিতাই পাও নিতাই ভজ নিতাই পাও নিতাই ভজ নিতাই পাও নিতাই ভজ নিতাই পাও নিতাই বুঝলেন তোমরা ভজ নিতাই পাও নিতাই ভজ নিতাই পাও নিতাই বল সদা করুণা নিতাই পদ সদা করুণা শেষ আসলাম গেলাম কিছু আমার দ্বারাই হলো না সে সম্বন্ধ যদি নিতাই সম্বন্ধ না জানো বৃথা জন্ম গেল শিশু ছিলেন এক সময় যৌবন এলো বিবাহ হলো বয়স পরিবর্তন হয়ে গেছে এখন বৃদ্ধ হয়ে চুলতে গিয়েছে 2 দিন পরে চলে যাবে সেই সম্বন্ধ কিছুই জানলাম না তাহলে আসা যাওয়া সাজ হলো কাজ হলো এই বলছে সে সম্বন্ধ পশু বলে আখ্যা দিল কেন পশু কি আছে তিনটি গুণ আছে আহার নিদ্রা মৈথুন সে খায়
পায়খানা করো, নিদ্রা তার ঘুম আছে, বংশ বিস্তার করে, মানুষপতি হয়ে খাও, ঘুমাও আর বংশ বিস্তার করো, তাহলে দুনিয়ার পশু তো সমান। সেই পশু বড় দুরাচার, তাহলে তোমার দ্বারা কি হলো? কিছুই তো হলো না। সময় হয়ে গেছে চলে যাওয়ার। যে কটা দিন আমি নিয়ে এসেছিলাম, আজকের দিন চলে গেলে একটা দিন আমার কমে গেল। আর ভজনের সময় কোথায় গেল? আর হলো না। আমার এই জন্মেও হলো না, না পরের জন্মে হবে। তাই এই জন্মে যদি ভজন করে রাখো, পরের জন্মে গিয়ে ওখান থেকেই করবে তুমি, তোমার শুরু হবে। তাই সময় থাকলে গুরুর চরণ শরণ নিতে হয়, অকালে আর কিছুই হয় না। নিতাই না বলিল মুখে, মরিল সংসার সুখে। নিতাই না বলিল মুখে, মরিল সংসার সুখে। এই যে নিতাইকে ডাকলে না, এত সুন্দর সংসারে তুমি মত্ত হয়ে গেছে। তোমাকে তো বলতে হয় না সংসার সুখটা কেমন। কেন? যখন ছোট ছিলাম পাঠশালায় দিল, পাঠশালার থেকে যখন আবার উদয় হলাম, মা বাবা কি করলো? আমাকে ধরে একজনের হাতে তুলে দিল, ঘরে বৌমা নিয়ে এলো। আমার ভালো ছিলাম, ভালো লাগলো না, বৌমা নিয়ে আসতে হবে। যখন বৌমা এলো, আমার কি ছিল? দুটি চরণ ছিল, দুটি পা। যখন বৌমা এলো সঙ্গে কি হলো? আর দুটো বার চারটে পা হলো। চারটে পা কোন জীবের হলো? চার পা কোন জানোয়ার? দুটো জানোয়ার, দু পা ছিল আমার, আমি ভালোই ছিলাম। যখন বউ সাথে আসলো, চার পা হলো। চার পা কার? ছাগল আর গরু করার দর্শন। যখন বিয়ে হলো, চারটি পা হলো, ছাগল গরুর দলে আমি পড়ে গেলাম। তারপরে কিছুদিন পরে যখন একটি সন্তান হলো, আর দুটি পা হয়ে গেল, ছয় পা হয়ে গেল। ছয় পা কার? মৌমাছি ছ পাই থাকে, ছ পা মৌমাছি। ওই মৌমাছি কি করে? মধু সংগ্রহ করে, মধু সংগ্রহ করে গুছিয়ে রাখে, আর চোরে গিয়ে সেই মধু সংগ্রহ করে নিয়ে চলে যায়। তাহলে আমার যখন ছয় পদ হলো, আমি মৌমাছির মতো অর্থরূপী মধু দিয়ে আমার তখন আনতে হবে। কিছুদিন পরে যদি আরেকটি সন্তান হয়, ছয় পদের জায়গায় আবার আট পা হবে। আট পাকার মাকড়সার আট পা, লালার দ্বারায় জাল বুনে নেয়, মাঝখানে মাকড়সা বসে থাকে। আমরাও সেই মাকড়সার মতো লালায় জাল বুনে বসে আছি। আমার ছেলে, আমার পুত্র, আমার ভগ্নী, আমার বাধা হলো। সংসারটা আমার ছেলে, আমার মেয়ে, আমার পুত্র, আমার কন্যা, আমার 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 মধ্যে আমি করি। আমার মধ্যে আমি তো আমি চিনলাম না। তাহলে তোমার মধ্যে তুমি, হাতটা আমার, হাতটা তো আমার, আমি হাত না। উরু ভুরু সবকিছু আমার, কিন্তু এর ভিতরে আমি নাই। সবই আমার, মাথা আমার, কিন্তু আমি মাথা না। আমার ভিতরে আমি কে? নড়ে চড়ে হাতের কাছে, বুঝলে জনম ভর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না। নড়ে চড়ে হাতের কাছে, বুঝলে জনম ভর মেলে না, কে কথা কয় রে দেখা দেয় না। বুঝতে পারছেন? কথা বলছে কে? দেখা দিচ্ছে না। কোথায় খুঁজছো তারে? আমি খুঁজি তারে আসমান জমি, আমার জীবনা আমি খুঁজি তারে আসমান জমি, আমার জীবনা আমি। দেখা
দেখা তো দিচ্ছে নড়ছে চলছে 21,600 বার একবার ঘর একবার ভাই আসে আছে জানি না কে সে কে আমার ভিতর কি ছিল আছে আমি নড়ছি এমন একদিন ওই জিনিসটা থাকবে না আমাকে তুলসী তলায় শায়িত অবস্থায় রাখবে কে ছিল কি আগাল আমার দেহটা তো রয়েছে কিন্তু ওই যে তোমার প্রাণ পাখি প্রাণ পাখি না থাকলে পরে তোমার বলা চলা আর কিছুই হবে না ভগবান না কৃষ্ণ সর্বযুগের ভিতরে থাকে ভগবান তুমি আছো যতক্ষণ গাছের ভিতর ফুল ফোটে ততক্ষণ তুমি গেলে চলে আবার ওই গাছ পড়ে ঢলে ভগবান থাকলে ভিতরে চলবে ততক্ষণ না থাকলে আর চলবে তাই ওই নিতাই কত তুমি যদি না ভজো তাহলে তোমার আসা যাওয়া কিছুই হলো না ওরে নিতাই না বিদ্যাও যদি তোমার থাকে অনেক উচ্চ শিক্ষিত হয়েও গোবিন্দ যদি না আসে চারিবেদ সত্য শাস্ত্র 18 পুরাণ পড়িয়া অধ্যয়ন সে যদি না জানে গৌরাঙ্গ সে যদি না ভজে গৌরী বৃথা সেই অধ্যয়ন লচিয়ে বিহীন জন দরপনন্দে কৃপা কাজে গৌর হরিকে যদি না ভজ বৃথা সেই অধ্যয়ন লোচন বিহীন জন লোচন বিহীন জন মানে কানা অন্ধ যে চোখে দেখে লোচন বিহীন জন দরপনন্দে কৃপা কাজে অন্ধের সামনে যদি আয়না ধরে দিয়ে অন্ধের দ্বারা কোনো কাজ হবে ওদের নিজের চেহারা দেখতে পারবে তাই এত কিছু শাস্ত্র জেনেও অনেক শিক্ষিত হয়েও যদি গৌরকে না চেনো তোমার অধ্যায় বৃথা অহংকারে চরণে একবার মারো এতবার তো মরণ হলো মরতে তোমাকে হবে যেখানে মরলে কাজ হবে সেখানে সেখানে কেন মরবে নিতাইয়ের চরণ